প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক সাজেশান 2024 সালে ইংরেজি বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে বন্ধুরা। সম্পূর্ণ সাজেশান অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে এই সম্পূর্ণ সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি। প্রোজ, পোয়েম, প্লে এবং রাইটিং স্কিল অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস কভার করে দিয়েছি এই সাজেশানে। তাই অবশ্যই 100% কমন সাজেশানটি তোমাদের দেখে নিতেই হবে। প্রথমেই দেখে নেওয়া যাক প্রোজ। স্ট্রং রুটস থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা। এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ খুব অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি। প্রথম প্রশ্ন নম্বর 1, I would say mine was very secure childhood. Whose childhood is referred to here? How was his life secure? What role did the speaker's parents to secure his life? 2 নম্বর প্রশ্ন দেখে নাও। Despite these disadvantages he possessed, who is he? What are his disadvantages? Describe the man. Write short character sketch of the man. 3 নম্বর প্রশ্ন, why do not say help and advice? Who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to? 4 নম্বর প্রশ্ন দেখো, our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker described his locality? What picture of communal harmony do you find in this description? বন্ধুরা, স্ট্রং রুটস থেকে এই 4টি প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে নিতেই হবে। এবার দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে বন্ধুরা, মাত্র 2টি প্রশ্ন এখান থেকে দিয়েছি, অবশ্যই পড়বে। 1, and he did not want to be mistrusted now. Who is referred to as he? Whose trust did he want to win? Why did he want to be trusted and how? 2 number question, I were young once and I wanted things and could not get. Who said this to whom and when? What did the speaker say about her past life? বন্ধুরা, থ্যাংক ইউ ম্যাম থেকে এই দুটো তোমাদের পড়তেই হবে। এবার দেখে নাও 3 কোশ্চেন থেকে অনলি 3টে কোশ্চেন। দেখো 3 কোশ্চেন থেকে অনলি 3টে প্রশ্ন তোমাদের দিয়েছি এবং অবশ্যই এই প্রশ্নগুলো পড়তে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন, here comes someone running. Who said this to? Who said this and to whom? দেখো, and to whom? Why did he come running? How was he wounded? Describe his condition. Next, 2 নম্বর প্রশ্ন দেখো 3 questions থেকে, you have already been answered. Who said this and whom? How had been the person spoken to been answered? Question number 3, forgive me. Who said this to whom? Why did he ask forgiveness of the jar? How was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? এই 3টি প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এই 3 কোশ্চেন থেকে। এবার আমরা দেখব পোয়েম থেকে। মাত্র 3টে কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে হবে এবং 3টে পোয়েম তোমাদের দিয়েছি, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে অনলি 3 কোশ্চেন দিয়েছি, 3টি প্রশ্ন দিয়েছি। দেখে নাও 1 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, অ্যান্ড সিমস গ্রাসি হিলস, হু ইজ অন? হোয়াট ভিশন ইজ রেফার্ড টু হেয়ার? হোয়াই ডাজ দ্য অন হ্যাভ সাচ এ ভিশন? 2 নম্বর কোশ্চেন দেখো, হি টেক্স উইথ হিজ ডিলাইট, হু ইজ হি? হোয়েন ডাজ হি টেক দ্য লিড? Explain the phrase he takes the lead. What does he finally do? 3 number questions দেখো,
হাউ ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড? হাউ ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড? নেক্সট আমরা দেখব অ্যাসলিভ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে। এখান থেকে কিন্তু 4টে কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি, অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য লাইন? হু ইজ দ্য সোলজার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ ইজ হি স্লিপিং? হাউ ইজ দ্য প্লেস হোয়ার হি স্লিপস? ডেসক্রাইব দ্য ভ্যালি। Question number 2. They fill the hollow full of light. What is hollow referred to there? Who is lying in the hollow? How is he lying there? How does the hollow look? Describe the place where he is lying. Question number 3. তোমরা দেখে নাও। Express the anti-war attitude of the poem, or how is the futility of war is presented is the poem Asleep in the Valley. Question number 4. In his side there are 2 red holes. Who has 2 red holes in his side? What does the expression in his side mean? What caused 2 red holes? What do they signify? Or কোশ্চেনটা এভাবে হতে পারে, দেখে নাও। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. Who is the person referred to here? What do they signify? What attitude of the poet to war is reflected in the line? Next আমরা দেখে নেব shall I compare thee। এখান থেকে মাত্র 3টি কোশ্চেন দিয়েছি, তাহলে 3টে প্রশ্ন তোমরা পড়বে এবং 3টে পোয়েম পড়বে। এখান থেকে দেখো shall I compare the কোশ্চেন থেকে যে কোশ্চেন তোমাদের পড়তে হবে। 1, very very important, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. What does this refer to? Whom does this give life? How long is this expected to live? How does this give life? 2 number question, when in eternal lines grows, whom does the poet address in the line? What are eternal lines? What will grow in eternal lines? What will be unable to hidden the growth? Question number 3. Every fair from fair sometimes declines. দেখো every fair from fair sometimes declines, এটা থেকে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে? এরকম লাইন থাকবে এবং এটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন তোমরা পড়ে নেবে, ঠিক আছে? এবার দেখো দ্য প্রপোজাল, এই নাটকটি থেকে এইচএস যে ইংলিশ প্লে আছে দ্য প্রপোজাল, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বন্ধুরা, এই যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে। 1 নম্বর প্রশ্ন দ্য প্রপোজাল থেকে, ওহ হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার of a grown up daughter. Who said this? Who is considered as a burden? Why does the speaker say so? Question number 2. She is a lovesick cat. Who said this to whom? About whom was it said? Who is referred to as a lovesick cat? Why does the speaker say so? নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। এখান থেকে কোশ্চেন নাম্বার 3 দেখে নেওয়া যাক। স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অর ডেসক্রাইব চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। অর দেখো এই 3 নম্বরের প্রশ্নটা এভাবেও হতে পারে, হাউ ডাজ চুবুকভ অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন 2 আনস্টেবল ক্যারেক্টার্স। কোশ্চেন নাম্বার 4, দেখো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লুমুভ। মাত্র 4টি কোশ্চেন এখান থেকে দিয়েছি, অবশ্যই কিন্তু তোমাদের এই 4টি কোশ্চেন পড়তেই হবে। রাইটিং স্কিল দেখে নাও, রাইটিং স্কিল যেগুলো তোমরা পড়বে, প্রথম দেখো লেটার রাইটিং থেকে 1 নম্বর প্রশ্ন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর ভিউ অন ইনক্রিজিং ভায়োলেন্স এগেনস্ট উমেন ইন আওয়ার সোসাইটি। 2 নম্বর দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং
your concern about price rise of daily uses. 3 number দেখে নাও 3 number write a letter to the editor of an English daily about sound pollution in your locality. তারপর দেখো 4 number write a letter to a store manager complaining about the goods which you bought from that store. 5 number letter write a letter to the postmaster for enquiry about a missing parcel. এই পাঁচটি অবশ্যই পড়তে হবে লেটার রাইটিং। নেক্সট আমরা দেখব রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং মাত্র 4টি দিয়েছি, এইগুলো পড়লে কমন পেয়ে যাবে। 1 নাম্বার অ্যানুয়াল ফাংশন অফ ইয়ার স্কুল। 2 নাম্বার ব্লাড ডোনেশন ক্যাম্প। 3 নাম্বার আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। 4 নাম্বার দেখো চন্দ্রযান 3 ইন্ডিয়া অন মুন। বন্ধুরা এইগুলো পড়লে তোমরা লাস্ট মিনিট এই সাজেশন থেকে 100% কমন পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।